ও সাপে খোকো কবে তুই মরবি রে, কবে তোর মা হাই হাই করবে রে, কবে তোর নাম ঘুরবে রে, এই বারো দিদিমা 63 এইটা ঠিক, আপনি কিন্তু রাগ হবে তোর গুছিয়ে বেঁচে দেবো। ও সাপে খোকো, ও মাছে পড়া, ও উলাইকো, ও পিঠের কাটা, ও রক্তটা, ওই আব্বা, ওই আব্বা, ওই আব্বা, বিচিরা বিচিরা ইয়ার মিলাদি, বিচিরা, ওই আব্বা, কে না? কি হয়েছে? আরে আমি তোমার বাড়ি যাচ্ছিলাম, বললো রাজসভায় এসে কি ব্যাপার? আমার চিন্তা আছে না? না আমি তো দিদি চিনতে পেরেছি, চিনতে পেরেছি। বয়স হয়ে গেছে বাপ, বিলাস কেনার পয়সা নেই। সে বুঝতে পারছি। আর এর দরকার নেই, শুকিয়ে তালটা টানিয়ে দিয়েছে। এর আর কি সেই তুমি চোষা করে চুষি শেষ করে দিয়েছে। আর এই বয়সে 15টা ছেলের মা আর আছে। সে তো জানি কেমন কেমন ছিল ভালো। কেমন আছিস ভাই? ভালো আছিস তো? এটা ক্যাডবেরি কিনে দেবো তোকে। আর ক্যাডবেরি খাবো তো দিনে এরকমই আছো। আমি তো অন্য রকমের ব্যাপার লয়, আমার ব্যাপারটা অন্য রকমের। আমার যৌবন আছে ভেতরে, উপরটা শেষ করে দিতে জ্বরে। কি জ্বর? আমি কি এমনি ছিলাম রে, আমায় খেলে বুঝো মেরে নিয়ে জ্বরে। ইউরিয়া ইউরিয়া পটাশ পটাশ। একটা কথা বলবো, হ্যাঁ বলো। আমার জন্ম খুব একটা ভালো নাই, এই শরীরটাও খুব খারাপ। তাই এইটা বার করে আইলে নতুন লাগবে, আপনি শরীর খারাপ করবে। এই ছোঁড়া আম গাছ পানোর কি বেশি নেই, তোর চোখে ছানি পরিবারে বুঝছো। আরে ওটাকে বড় চেনা না তোমার, আমি তোমার চিনি। হ্যাঁ সেই ছোটবেলা থেকে এইটা আমার নাতি, এটা আমার ভাই। হ্যাঁ আমার দিদিমা সেই 63। ওরকম বলি না গ্রামের লোকরা, তোর কথা শুনে আবার গ্রামের ছেলেরাও বলবে ওটা আমার নাতি ভাই গো, ক্যাডবারি দিই না। আরে আমি তো বলছি না, আমি চিনি। হ্যাঁ। এই দুটো দেখছি সেই 63। দেখ ইয়ার কিরাটা সীমা থাকা দরকার। ভালো বেশি বলছে বলে আবার 12 63 করতে এসছে। ও হারামি ছেলে। হ্যাঁ আজকালকার ছেলেরা যত লাই দেবে তত ফাইন খাবে। আরে আমি সত্যি কথাই বলছি, তোমরা বদাল চেনো না। আর 63 গো। দেখ একটা কথা বলি শোন, মানুষের একটা সীমা থাকা দরকার। হ্যাঁ তোর কথা শুনে যদি অন্য পাড়ার ছেলেরা আমাকে চ্যাংলা করে খাপায়, হ্যাঁ তো তোর যে কি হাল করবি তুই বুঝতে পারবি আমাকে। হারামি ছেলে পেলে ভালো লাগে। কি বলে গেলে বাবা চাপটা মুখো, কি হয়েছে বাবা চাপ দাঁড়িয়ে মুখো? হ্যাঁ ভালো আছে। মা মদ খাইনি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সব গাল খাওয়া, মদ খাওয়া দরকার নেই। হ্যাঁ দেখতে পারে বৈদ্য পায়খানায় হাঁটতে হাঁটতে ওইখান থেকে তেস হচ্ছে। আমার কিন্তু হেভি লাগছে দেখতে। কেমন লাগছে বলতো? একদম পুরো 63 মতো। ছেলে পিলেরা খেপাবে, তুই আর আলাপটায় বলবি না না, ওরা যা যে বলছে তুই বলুন। তোকে তো আমি গেলে আরে এটা ঠিক আছে না, এটা আমি সেই দিদিমা 63। তোকে সাপের পেটে ভরিয়ে দেবো, উলাই চলে দেবো, তোর মাথায় পা ভেজে দেবো, তোকে কলারায় ভরিয়ে দেবো, সব পণ্য এসে আজ পুরো বাবা। এই খুব বদমাশের যা। তুই কোথায় ছিল? সত্যি কি রে, তুমি একদম 63 মতো লাগতো। 63 কত বড় বুঝছো? চিন্তা করা মা খালারা কত বড় বুঝছো? ঠিকই বলেছো, পুরো 63। ও সামনে থাকো, ও মাঝে পড়া, ও রাত পুরো, কবে তোর মা, কবে তোর মায়ের মুখ খালি হবে রে, কবে তোর মা হাই হাই করবে রে? তুই যেদিন মরবি আমি সেদিন ও দিদিমা 63 দেখ মা, দেখ খাইতে দেখ, দেখ পাড়া মেয়ে ছেলে খেটটা করে হাসি না, রাস্তা দিয়ে চলতে দেয় না, এমন পাড়ার বন্ধুরা। ও সাপে খোকো কবে তুই মরবি রে, কবে তোর মা হাই হাই করবে রে, কবে তোর নাম ঘুরবে রে, এই বারো ও দিদিমা 63 এই বারো কি বলতে দিই এইটা ঠিক, আপনি কিন্তু রাগ হবে তোর গুছিয়ে বেঁচে দেবো। 63। ও সাপে খোকো, ও মাছে পড়া, ও উলাইকো, ও পিঠের কাটা, ও রক্তটা, তোকে মরা সাপে খাবে রে বুঝো, বুঝো তোকে মরা সাপে খাবে। আমার অভিশাপ কোনোদিন ব্যর্থ হবে না। একটা কথা বলি, তোরা
ধাক্কা হচ্ছে না, আমার আর ধাক্কা দরকার নাই রে। না বাবা, মাকে চিপি চিপি এটা মুখা করি। এখানে মান সম্মান থাকবে না। মন্ত্রী মশাই, তেষট্টি। হ্যাঁ, তোর মুখে মুটিয়ে দেবো। আর রাখো। বলো না কেন? বিয়ে জন্ম নাকি রে? হ্যাঁ, কোথায় লড়াই খেলা জন্ম হয়েছে? আমার মা বাপের ঠিক নাই, ওই গো, মুখে মুটিয়ে দেবো। মন্ত্রী মশাই, আপনি এত দেরি করলেন? আরে কি গো ধুলো চটকানির মা, পাড়ায় একটা নতুন লোক এসে শুনছি। হ্যাঁ, আবার বলবি 64। আর শান্তিরাম আমার বাড়ি গেছে, আমি সাজিয়ে দিয়েছি। তেষট্টি। তেষট্টি মানে কি? আরে কি বাবা তুমি এখানে কেন? তোর পুষ্টিকে বাইব বলে আছি। শালা 63 বলে, এ শালা আবার বলছে 64। এই শালা আবার 1 বছর বাড়িয়ে দিচ্ছি বেশি। আবার 1 গেলে না, আবার 62 মানে 40 হবে নাকি? এই 63-র পর 64 হয়, হ্যাঁ তারপরে 65, হ্যাঁ, তারপরে 66। তারপর তোর মরণ 60। তুই মরবি কবে? তোকে সাপে খাবে কবে? মাথা বাজ করবি কবে? এই, তুমি বয়স্ক তোর মুখে মেয়ে। রক্ত উঠবি কবে? আরে তুমি বয়স্ক মেয়ে তো লেগে যাচ্ছ কেন? বয়স্ক আমার রস নাই। কি হয়েছে? আমার বয়স হয়েছে বলে আমার রস নাই। তাহলে তোমার কি সময়? আমার বসে শালা ভালো চলেছে। 25। হ্যাঁ, আমার রস খায় না কারে? আমার রস কে খায় না কারে? হ্যাঁ, ও খেয়ে বসে আছে। ওর মাথা চুল উঠে গেছে, দেখ দেখো ছাদের লোক নাই, বাম পারে হুটু পাটা। আরে শান্তে, হ্যাঁ, তোকে কি সুন্দর লাগছে রে। কেন তুই চিনতে তোকে পারছিস না? চিনতে পারি না। তাহলে রাজাও চিনতে পারবে না। আরে পাড়া দিয়ে আসছি আর বলছে না নতুন আমাদের পাড়ায় মেয়ে এসছে 63। হ্যাঁ রে ভাই। আরে আমাকে আর আগাইছি, সবাই তো জানে না যে আমি ভেতরে এই মাল আছি। ও এই সাদা কাপড় দেখেছে যে পাড়ার ছেলে নাতিপুতি হয়তো, হ্যাঁ, চিনতে পারছি না, বলছি দিদিমা হয় দিদিমা হয়, বলছি 63। আমিও খালি দিলাম পাড়ায় গালাগালি করে যাচ্ছে তারা। ওই বুঝুটা খুব হারানি। সত্যি তো জন্ম দোষ আছে রে। এ বুঝু তো জন্ম দোষ আছে, তোর মুখে মুখে দিতে বলি। আরে ভাই তুমি শুনে যা, আমি বলছি তা তুমি শোনাচ্ছিস কেন? তুই জানিস তো হাত পা ছুটছে আমি। ভাই তুই তো 63 নয়। তা তুই যে ছুটতে গেলে বলছি রে। তুই তো নয় তো। তুমি আমাকে শান্তিরাম বল কেন? তুই রাজাটা। মহারাজ হ্যাঁ মহারাজ, কলকাতা থেকে আপনার জন্য নর্তকী নিয়ে এসেছি মহারাজ। হ্যাঁ ঠিক আছে, আপনি বসুন, আমি বাজিয়ে দিচ্ছি। শোন, হ্যাঁ। এমন গান গাইবি, ও আবার ঠিক খেতে করে দেবো। হ্যাঁ, এক গানে যেন ফ্যান হয়ে যায় তো। একবার রাজ্য যেন আমার নামে লিখে দেবে। তো সেটা তোর নিজ আমি করে থাকবো। হ্যাঁ, গান শুরু করো, গান শুরু করো ভাইজি, মনে বড় শান্তি। গান শুরু করবো। কি নাম তোমার? আমার নাম হ্যাঁ? অবলা সর ধন্য হারানি বটে। না না, পাড়ায় ছেলে কটা জন্ম হয়ে যেতে বটে। সাথে কুকুরা কথা বলতে দেয় না, পাঁচে বড় গগান বলতে দেয় না, রক্তটা কথা বলতে দেয় না। এ উল্লাই তো, এ সব বলেছে। রাজবাড়িতে কথা বলতে দেখতে পাই না, তোর মুখে পা বলে। আরে 63 মাসে কি করছো? এই শালা বলেছে এরা। শান্তিরাম বলা যাবে, চিনে যাবে না। হ্যাঁ, এসবটি বলা কি দরকার? তুই গান গা, পা ছড়ছি না। আমার নাম মহারাজ অবলা সরলা সইতে পারি না, যৌবনে জ্বালা পালিয়ে এসেছি বৈকাল বেলা, তাই বাগান বাড়িতে এত ঠান্ডা। বাবা এত বড় না? এইটুকু ছোট করে আমার দিদিমা রেখে দিয়েছে। ছোট নামে না তো দিয়েছে। তোমার নাম শুনে তোমার কণ্ঠ যে শুনতে পেলাম, মনে হলো খুব সুস্বাদু কণ্ঠস্বর, খুব মধুময় কণ্ঠস্বর। তোমার এই মধুর কণ্ঠে আমায় একটা গান শোনাও। ইয়েস কুতুম বালহাঁস বলো, গান গাইবো, 100 বার গাইবো। এই যে তুমি মার হাসপাতালে? হ্যাঁ, ইয়েস কুতুম বালহাঁস মানে বুঝেন? ইয়েস কুতুম বালহাঁস মানে বন্ধুকে করে পাখি মেরে যায়। ও, হ্যাঁ, আচ্ছা বেশ ভালো কথা। একবার এসো হে এ শালা বড় হে। কোথায় যাচ্ছেন মহারাজ? শালা হাসি সে বলছে এসো হে। না, আপনাকে ডাকেনি, ওটার গানের সুর। হ্যাঁ, ওটা গানটা গাইছেন। আরো বসুন। গান আর খুঁজে পাই নাই শালা। লোক ডাকা গান গাইছে। শালা সত্যি তুই 63 বল। এই শালাকে বুঝতে এই, এখন সব খুঁজে দেবো। কি গান গায় এসছে হে? বুঝতে পারছি না রাজবাড়িতে কি গান গাবো ভয়ে ভয়ে। এ ওসব গান গায় না, মহারাজ মনে করছে ডাকছে দিয়ে চলে আসছে। অন্য গান, অন্য গান। 63 বলি না, আমি কাপড় খুলে ফেলবো। বাহ, বাহ, বাহ। ও
খুব সুন্দর, খুব সুন্দর। আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। ঘিচি কিনা ধা, ঘিচি কিনা ধা, কড়াইয়ে তেল দিয়ে উচ্চার আলু চচ্চড়ি করে খা। বাহ! আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। 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 বাহ বাহ বাহ! বাহ! খুব সুন্দর, খুব সুন্দর। বলো বিয়াই, আমি চলে যাচ্ছি এবার। দাঁড়াবে, কি বলছো? মহারাজ চলে যাবো? কোথায় যাবে? ওই যে কলকাতা তোমাকে কলকাতা থেকে চলে যাওয়ার জন্য নিয়ে এসেছি। যাবে? তোমাকে নিয়ে আমি আমার মনে শান্তি ফিরিয়ে আনবো। আমার হবে না, আমার ছেলেপিলি হবে না, সব বন্ধ হয়ে গেছে। এগুলো হবে না। তোমাকে তোমার গান শুনে আমি এতই মুগ্ধ হয়ে গেছি, তোমার মুখ আমি দেখবো। কার? তোমার মুখটা আমাকে দেখাও। আমি ধরা পড়ে যাবো। কেন ধরা পড়ে যাবে না? খবরের কাজ করবেন না। না, আমাকে দেখতেই হবে তোমার মুখটা। আমার এই কলঙ্কিত মুখ আপনি দেখবেন না। কলঙ্কিত আ- মুখ করে? আজ থেকে 28 বছর আগে আমার বিয়ে হয়েছিল। ফুলের সজ্জা রাতে বাসর ঘরে আমার স্বামীকে সাপে দংশন করে। তাই সেই দিন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, ওরে অপোড়া মুখ, কোনো পুরুষকে এই পোড়া মুখ আমি আর দেখাবো না। আপনি যদি জোর করে দেখেন আমি ধরা পড়ে যাবো, বিপদ চলে আসবে। আপনি দেখবেন না মহারাজ। শোনো বালিকা, বালিকা? বালিকা পরে একবার আমি কাছে পেয়েছি। বালিকা এই নয়। মুখ বালিকা নয় মানে? হ্যাঁ, বলুন। তোমার এই মুখ আমাকে দেখতেই হবে। তোমার মুখ যদি আমি না দেখি আমার এই হৃদয় শান্তি পাবে না। তাই এই মুহূর্তে আমি তোমার মুখও দেখবো। শান্তিরাম! রাম রাম শান্তিরাম। মন্ত্রী মশাই! তোমার সামনে এত বড় সাহস! কে দিয়েছে তার সম্মুখে? তোমার এত বড় আসপদ্দা, তুমি সামান্য একটা রাজবৈশ্য হয়ে তুমি এই রাজবাড়িতে মেয়ে ছেলে সেজে মহারাজে তুমি নাচ গান শুনিছ। তোমার এই অন্যায়ের ক্ষমা হবে না। এই তরবারি দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখবো না। তোমার আমি প্রাণটা কেটে নেবো। শান্তিরাম, মিথ্যা করতে করতে ভাই তোর মাথায় কুত্তি